আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই বৃষ্টির দিনে সবাই তো মনে হয় অফিসে যাইতে খুব কষ্ট হইতেছে। এই আমি আপনাদের মাঝে কথা বলতে ভালো লাগে। অনেক দিন ধরে আপনাদের সাথে কথা বলতে পারতেছি না। তাই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। আপনাদের সহযোগিতা যদি পাই, সবাই যদি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন, লাইক করেন। আমি সবাইকে ভালোবাসি। আমার আত্মীয়স্বজন, এদিকে যারা আছে বন্ধু-বান্ধব, সবাইকে আমি মন থেকে ভালোবাসি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হচ্ছে ২টা সম্পর্ক। মা, তারপর হচ্ছে আপনার ওয়াইফ। তবে একটা জিনিস আমার অভিজ্ঞতা এবং আমি দেখছি জীবনে, যে কোনো মেয়েকেই কোনো ছেলে জীবনে সন্তুষ্ট করতে পারে না। বিল গেটসের মতো মানুষ, যে কোটি কোটিটা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তাকেও ছেড়ে কিন্তু আর ওয়াইফ চলে গেছে। ঋত্বিক রোশন, যার কাছে টাকা আছে, সুন্দর ফিগার, রূপ আছে, ক্যারিয়ার আছে, সব আছে। বাংলাদেশের কথা বললে তাহসান এত সুন্দর গান গায়, তার নামে একটা ফ্যান পেজই আছে মেয়েদের, অথচ তার ওয়াইফও তার কাছে চলে গেছে। তার উপর টাকা পয়সার, ব্যক্তিত্ব, কোনো জিনিসের অভাব নাই। তো সম্পর্ক আসলে নিজেকে ভালোবাসুন, মানে নিজেকে টাকা শুধু কামাইলেই হবে না, নিজের লাইফটা উপভোগ করতে হবে। জীবন একটাই। তবে পৃথিবীতে আপন বলতে আমি দেখছি ভাইও আপন না। যদিও রক্তের সম্পর্ক, ভাইও আপন না। ভাইও আপন যাবার হয় না, অনেক ভাই আপন হয়। তবে ভাই বিয়ে করলে তারপরে সে আর আপন থাকে না। তার বউ পোলাপানের কথাই ভাবে, ভাইয়ের কথা সে আর কখনো চিন্তা করে না। বিয়ের আগে থেকেই আমি এরকম সম্পর্ক নিই। ভাই কখনো আপন হয় না, তবে মা আপন হয়। কারণ সে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ছোটো থেকে আপনাকে বড় করছে। আপনার সাথে যাই করুক, আপনার সাথে একটা সিম্প্যাথি আপনার জন্য কাজ করবে, কারণ সে আপনাকে গর্ভে ধারণ করছে, আপনাকে বড় করছে। সে আপনার মা। মা কখনোই সন্তানকে ফালায় চলে যেতে পারে না। আর কেউ যদি পাশে নাও থাকে, মা সন্তানের পাশে থাকে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জীবনে আমি দেখছি। এই একটা সম্পর্ক আমি দেখছি যে না, এই সম্পর্কটা আসলে একটা ভালো সম্পর্ক। এই সম্পর্কটা কখনো বেইমানি করতে পারে না। এই সম্পর্কটা অনেক বড় একটা সম্পর্ক। তবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, যে এই বিষয়গুলো বলছি। নিজেকে ভালোবাসেন, সবচাইতে আগে নিজেকে ভালোবাসেন। নিজেকে, জীবনটা উপভোগ করেন, টাকা পয়সা কামান, সুন্দর সময় কাটান। আপনি অসুস্থ হয়ে গেলেও আপনার খোঁজ খবর কেউ নেবে না। অনেক বড় বড় কোটি কোটি টাকার মালিক তার শ্বশুর বাড়ির পিছনে অনেক টাকা খরচ করছে, আজকে সে অসুস্থ, তাকে চিনেও না। নিজেকে ভালোবাসেন, সেফ থাকেন, সুন্দর সময় কাটান। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটু কষ্ট করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার মনে কোনো হিংসা নাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি সবসময় চাই আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।